সুতরাং আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। রাসূল বলেছেন আফজালু যিকরি তেলাওয়াতিল কোরআন, নফল ইবাদতের ভিতরে জিকিরের ভিতরে সবচেয়ে উত্তম হচ্ছে কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত করলে যাদাতহুম ঈমানা, আল্লাহ বলেন কোরআন তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি পায়। সম্মানিত হাজিরিন, আমরা এই পর্যায়ে আমাদের ইফতারি সামনে রয়েছে। দেখেন রমজান মাস হচ্ছে তাকওয়া শিখায়, খোদা ভীতি শিখায়, কিন্তু ভাইরা আমার একটু লক্ষ্য করুন, এই মুহূর্তে আমাদের পেটে প্রচন্ড খিদা, আমাদের পিপাসা রয়েছে চরমভাবে, কিন্তু তারপরেও খাবার সামনে আছে, খেতে পারি। কিন্তু এমন কোন সম্রাট আছে যার ভয়েতে আমি খাচ্ছি না? তিনি কে? মান খশিয়ার রহমানা বিল গায়বি ওয়া বিকলবি মুনিব। আল্লাহ বলছেন যারা আল্লাহকে না দেখে এইভাবে ভয় পায় এবং বিনীত বিনয়ের চিত্ত মানে জীবন নিয়ে আল্লাহর সামনে হাজির হয়, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। সম্মানিত হাজিরিন, আমরা আশা করি আমাদের এই ত্যাগ এবং এই কষ্টের মাধ্যমে অবশ্যই আমরা আল্লাহর কাছ থেকে সেই পুরস্কারই নিব, যেই পুরস্কারের কথা আল্লাহ বলেছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, সিয়াম বান্দা আমার জন্যই পালন করে, এর পুরস্কার আল্লাহ নিজ হাতেই দান করবেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আসুন আজকের ইফতার মাহফিল, আজকে আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমাদের অনেক ত্রুটি রয়েছে, ভুল ত্রুটি রয়েছে, আমাদের সীমাবদ্ধতা রয়েছে। আজকে যারা আসছেন আমাদের ডাকে সাড়া দিয়ে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে। সম্মানিত হাজিরিন, আমাদের একটা পরিচয়, আমরা বিভিন্ন পরিচয় পরিচিত হই, কিন্তু মনে রাখবেন আল্লাহ যে কথা কোরআনে বলেছেন একটা পরিচয়, সেটি হচ্ছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি সবচেয়ে বড় রাজনীতিবিদ, আমি সফল ব্যবসায়ী, আমি সফল কৃষিজীবী, আমি চাকরিজীবী, এটা কোনো বড় পরিচয় নয়। আমাদের পরিচয় হচ্ছে আমরা একজন মুসলিম হতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে আসুন, কোনো দল নয়, কোনো মত নয়, কে চরমনাই, কে সারসিনা, কে তরিকাত, কে হানাফি, কে শাফি, কে হাম্বলি, কে মাজহাবি, এরকম কোনো কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামাত, এটা আমাদের পরিচয় নয়। আমাদের পরিচয় হচ্ছে আমরা সবাই মুসলিম। কথা বলে ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, সেই মুসলিম হিসাবে আমাদের কি করণীয়, কি বর্জনীয়, সেটা কোরআনেই আল্লাহ ঘোষণা করেছেন। সুতরাং আসুন আমরা সেই কোরআনকে অনুসরণ করি এবং বাংলাদেশ জামাত ইসলামী সেই কাজটাই করে। প্রত্যেক কর্মী সমর্থককে সেই কোরআনের দাসে তৈরি করে একজন প্রকৃত সত্য এবং নির্ভীক সৎ মানুষ তৈরি করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আসুন সেই দলের সঙ্গে কোনো বৈরিতা নয়, কোনো শত্রুতা নয়। আপনি কেন আমার শত্রু হবেন? আমি তো আপনাকে কল্যাণের দিকে ডাকছি, আপনি তো আপনার আল্লাহমুখী করে দিচ্ছি, আপনাকে তো জাহান্নাম থেকে ফিরিয়ে জান্নাতের রাস্তা আমরা দেখিয়ে দিচ্ছি। সুতরাং ভাইরা আমার, আসুন আমরা সবাই মিলে আমাদের দেশকে ভালোবাসি। এই দেশ সেদিনই শান্তি হবে যেদিন ওই সংসদ থেকে এই কোরআনের আইন বাস্তবায়ন হবে। আজকের স্বাধীনতার 55 বছর প্রায় হয়ে যাচ্ছে, কিন্তু কোনো সুফল আমরা পাই নাই। সেদিনই সুফল হবে যেদিন এই কোরআনের আইন অনুযায়ী ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, সমস্ত জীবন যেদিন চলবে, সেদিনই বাংলার ঘরে ঘরে শান্তি প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে সেই শান্তির পক্ষে অবস্থান করার তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলেন আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।